আলহামদুলিল্লাহ, ঈদের দিন সকালবেলা যখন আমরা সবাই মিলে একসঙ্গে নামাজ পড়তে যাই, তখন যে কি যে শান্তি, সেটার আর শেষ নেই। ঈদ মোবারক। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন, দেশ বিদেশ যে যেখান থেকে, সবার জন্য ঈদের শুভেচ্ছা রইল। আমরা তো অনেক দূরে গাড়ি পার্ক করে সকালবেলা হাঁটতে হাঁটতে আসলে নামাজ পড়তে চলে যাচ্ছে। খুবই ভালো লাগতেছে, কারণ ওয়েদারটা অনেক সুন্দর, কি যে শান্তি। মানে সকালবেলা মিষ্টি মিষ্টি ঠান্ডা সমুদ্রের বাতাস। আর এই আটলান্টিক সিটিতে কিন্তু 3টে ঈদের নামাজ হচ্ছে। আমরা একটাতে যাচ্ছি, পাশাপাশি রাস্তা ওপারে কিন্তু আর একটা ঈদের নামাজ হচ্ছে, সেখানেও কিন্তু সমান লোকজন যাচ্ছে। আর একটা আছে, মানে এখান থেকে 2-3টা ব্লক পরে সেখানেও ঈদের নামাজ হচ্ছে। এত লোকজন, আলহামদুলিল্লাহ। তা আমরা ঈদের নামাজ নামাজ শেষে কিন্তু এখন আমরা বের হচ্ছি। অনেক মানুষ আসলে এই দিনে আমার মনে হয় আটলান্টিক সিটিতে ঘরে কোনো মুসলমান থাকে না, সবাই কিন্তু নামাজ পড়তে চলে আসে। এটা দেখে কিন্তু আর একটা শান্তি শান্তি লাগে ভেতরটা, খুবই ভালো লাগে। আসলে প্রবাসে যখন আমরা একসঙ্গে এতগুলো মানুষ হই, তখন যে কি ভালো লাগে। আমরা নামাজ শেষে এখানে দাঁড়িয়ে আছি। মৌসি, একটু ঈদ মোবারক বলো। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক। ঈদ মোবারক মা। ঈদ মোবারক। ঠিক ছোটবেলার কথা মনে পড়ে যায় কিছু কিছু সময়, যেন দাদা বাবা চাচাদের হাত ধরে ঈদের দিনে নামাজ পড়তে যাওয়া খুব মনে পড়ে। আসলে প্রবাসে কিন্তু ঠিক তেমনই কিন্তু আসলে দেখা যায়, এখানে ছোট ছোট বাচ্চারাও কিন্তু তাদের বাবা দাদা নানার হাত ধরে নামাজ পড়তে আসে। তা আমরা শেষে আমরা যেহেতু আমাদের গাড়িটা অনেক দূরে আছে, তাই হাঁটতে হাঁটতে কিন্তু আমরা গাড়ির কাছে যাচ্ছি। এখানে সবার সাথে দেখা হচ্ছে, কথা হচ্ছে, খুবই ভালো লাগতে। আসলে এই ঈদে সবার তাড়াহুড়াটা থাকে একটু বেশি। অনেকে কুরবানি দিতে যাবে, অলরেডি কিন্তু আমাদের কুরবানির মাংস আসছে, খুবই ভালো লাগতেছে। ঈদের দিনে সবাই মিলে আমরা আসলে নিচে বসে খাওয়ার একটা ব্যবস্থা করছি, সেটা খাবো। খুবই ভালো লাগতেছে যে আসলে বাচ্চারাও অনেকটা এনজয় করছে। আসলে প্রবাসে এভাবে বসে খাওয়া দাওয়ার একটা আনন্দই আলাদা। তা আবারও কথা হবে। আল্লাহ হাফেজ।